হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে তোমাদের লিখতে হবে একটা ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের সাহায্যে হরপ্পা সভ্যতার নানা দিক সম্বন্ধে জানা যায়। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ছাড়া হরপ্পার নগর জীবনের সার্বিক বিকাশ নিয়ে কিছু জানা যেত না। বলছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ছাড়া হরপ্পার নগর জীবনের সার্বিক বিকাশ নিয়ে কিছু জানা যেত না। হরপ্পা সভ্যতা নিঃসন্দেহে একটি উন্নত ধরনের নাগরিক সভ্যতা। সিন্ধু উপত্যকা ছিল বন্যা কবলিত, তাই এখানে বারবার বাড়ি নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যেত। কাজেই প্রায় 1000 বছর ধরে হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা প্রায় একই রকম ছিল। তারপর দেখো নগর পরিকল্পনার ছক। হরপ্পা সভ্যতার শহরগুলির পরিকল্পনা একই ধাঁচের ছিল। প্রায় প্রতিটি শহরে উঁচু নিচু এই দুভাগে বিভক্ত ছিল। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, যা সাধারণত নগরের পশ্চিম প্রান্তে অবস্থিত হতো। হরপ্পাতে এই অঞ্চলটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখানে নগরের ধনী লোকেরা বসবাস করত, তাই বড় বড় ইমারত শহরের এই এলাকায় ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো শহরের শস্যাগার ও মহেঞ্জোদারো স্নানাগারও এই অঞ্চলে অবস্থিত ছিল। অপেক্ষাকৃত দারিদ্র মানুষরা বাস করত নগরের নিচু এলাকায়। 2 কামরা বিশিষ্ট কুঁড়ে ঘরের সন্ধান পাওয়া গেছে। এবার দেখো ইটের তৈরি বসত বাড়ি। উঁচু নিচু উভয় এলাকাতেই ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। পোড়া ইট ও রোদে শুকানো ইট 2 রকম ব্যবহার হতো। তবে অবস্থা সম্পন্ন লোকেরা পোড়া ইটের তৈরি মজবুত বাড়ি তৈরি করত। সাধারণত মধ্যবিত্ত লোকেদের প্রতি বাড়িতেই বর্গাকৃতি উঠান ও বেশ কিছু ঘর ও রান্নাঘর থাকত। বাড়িতে কোনো জানলা ছিল না, কিন্তু হাওয়া চলাচলের জন্য ওপরে পাথরের ঝাঁঝরি লাগানো থাকত। প্রবেশদ্বার ছিল বাড়ির একপাশে। প্রতি বাড়িতেই স্নানাগার থাকত। তারা নিয়মিত স্নানে অভ্যস্ত ছিল। তারা বেশ স্বাস্থ্য সচেতন ছিল এবং প্রায় প্রতি বাড়িতে একটি করে কুয়ো থাকতো। এবার পরের পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো বা কিনতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট তোমরা পারচেস করতে পারো। তারপরে পয়েন্ট কী আছে দেখো, জল নিকাশি ব্যবস্থা। হরপ্পা সভ্যতার প্রধান নগরগুলিতে বিস্ময়করভাবে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। জমা জল যাতে আবর্জনা সৃষ্টি করতে না পারে তার জন্য হরপ্পাবাসীরা খুব সচেতন ছিল। প্রতিটি বাড়ির সঙ্গে সংযুক্ত ছোট ছোট নালা বেয়ে জল বাইরে আসতো। শহরে ছিল ইট দিয়ে ঢাকা বৃহৎ নালা, যেখানে সমস্ত জল গিয়ে পড়ত। এম এল ব্যাসাম মনে করেন যে জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। পরের পয়েন্ট আছে দেখো, সড়কপথ ও রাজপথ। রাস্তা নির্মাণের ক্ষেত্রেও হরপ্পা সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান এই ধরনের রাস্তা দেখতে পাওয়া যায়। প্রধান রাস্তাগুলি প্রায় 30 ফুট চওড়া ছিল। আধুনিক শহরের মতো এখানে বড় রাস্তা থেকে ছোট রাস্তা ও সেখান থেকে গলিপথ বেরোতো। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট আছে মহেঞ্জোদারো স্নানাগার। বড় বড় ইমারত ছিল হরপ্পার অন্যতম নাগরিক বৈশিষ্ট্য। এই বিষয়ে প্রধান উদাহরণ ছিল মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগারটি। 39 ফুট দীর্ঘ, 23 ফুট চওড়া ও
ও 8 ফুট গভীর এই স্নানাগারটির দুপাশে ওঠানামা করার জন্য সুন্দর সিঁড়ি ছিল। নিকটে অবস্থিত একটি কুয়ো থেকে এই স্নানাগারে জল সরবরাহ হতো এবং আরেকটি নালা দিয়ে জল বাইরে বেরিয়ে যেত। জলাশয়টির চারধারে ছোট ছোট ঘর ছিল। তারপর দেখো শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদড়োয় অবস্থিত দুটি শস্যাগার হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যকে সূচিত করে। এই সভ্যতায় প্রায় আয়তন 9000 বর্গফুট বলছে। এই শস্যাগারের আয়তন বলছে 9000 বর্গফুট। বলছে প্রতি দুটি সারিতে বিভক্ত। এটি দুটি সারিতে বিভক্ত ছিল। প্রত্যেকটির আয়তন ছিল 50 ফুট দীর্ঘ, 20 ফুট চওড়া। এছাড়া শস্যাগারটির দক্ষিণ দিকে একটি উঁচু মঞ্চের সন্ধান মিলেছে। এই মঞ্চের মেঝে থেকে প্রাপ্ত গম, যবের দানা, তুষ প্রভৃতি থেকে অনুমান করা হয় এই মঞ্চগুলিতে শস্য মাড়াই করা হতো। ফসল মাড়াইয়ের জায়গাটি সঙ্গে সংযুক্ত দুটি সারিতে অনেকগুলি ছোট ছোট কুঠরি দেখা যায়। তারপর দেখো মহেঞ্জোদড়োর বৃহৎ ইমারত। সিটাডেল এলাকায় যে প্রধান ইমারতগুলি পাওয়া গেছে তার মধ্যে মহেঞ্জোদড়োয় পাওয়া 250 ফুট দীর্ঘ ইমারতটি সবচেয়ে উল্লেখযোগ্য। তবে পুরাতত্ত্ববিদরা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এই ইমারতটি আসলে কী কাজে ব্যবহার হতো। এটি কি রাজপ্রাসাদ ছিল? ঐতিহাসিকরা সে সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি, কারণ শাসক গোষ্ঠীর অস্তিত্ব সম্বন্ধে কিছু জানা যায় না। তবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই ছিল। তা না হলে হরপ্পার নগরগুলিতে নিয়মমাফিক রাস্তা পরিকল্পনা, ওজন ও পরিমাপের পদ্ধতি, সর্বত্র সমান মাপের ইটের ব্যবহার, নগরগুলির গঠন পরিকল্পনা, সমতা ইত্যাদি কোনো কিছু বজায় রাখা সম্ভব ছিল না। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো। অধ্যাপক এ এল ব্যাসাম মনে করেন যে হরপ্পা সভ্যতার রক্ষণশীল চরিত্র তার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। হরপ্পা সভ্যতার সূচনা থেকে তার পতন পর্যন্ত প্রায় সহস্র বছর ধরে নগর পরিকল্পনা ও রাস্তার ধরন প্রায় একই রকমের রয়ে গিয়েছে। আবার ডি কোসাম্বি দেখিয়েছেন যে হরপ্পা ও মহেঞ্জোদড়ো আবিষ্কৃত বিভিন্ন ধরনের বাড়িগুলি থেকে বোঝা যায় যে এই সংস্কৃতিতে শ্রেণীবিভাজন প্রখর ছিল। প্রাচীন সভ্যতার দুনিয়ায় হরপ্পা নগরগুলি নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ছিল। এই ছিল আজকে তোমাদের ক্লাস।